আমার ছোটবেলা থেকে এটার প্রতি আমি একটু আসক্ত ছিলাম। আমি অনেক বেশি ভয় ছিলাম যে এটা ডেলিভারি কিভাবে দিব। তখন আমার বিয়ে হয়নি, তখন নতুন নতুন মাত্র কাজটা শুরু করলাম। এখনো নিজেকে অনেক বড় ভাবছি না, আমি এখনো ছোট জায়গায় আছি, তবে বড় কিছু করতে চাচ্ছি। আমি হ্যান্ডমেড ক্রিয়েশন নিয়ে কাজ করছি। এটা হচ্ছে মানে হ্যান্ডমেড, হাতে তৈরি বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া থেকে সৃজনশীল কিছু প্রোডাক্ট তৈরি করা। মূলত দেশীয় পণ্য নিয়ে আমি কাজ করছি। আমি কি করতাম, ওই যে পাতা ফুল থেকে কালার নিয়ে হচ্ছে যে নিজে নিজে ক্যালেন্ডারের পেছনে আমি আঁকাঝোঁকা করতাম। তো দেখা গেল যে করোনার সময় আমার বার্থডে আসে, তখন আমার বোনের হাজব্যান্ড আমাকে একটা পেন্টিংয়ের একটা প্যাকেজ গিফট করে, যেখানে রং তুলি সব কিছু ছিল। ওখান থেকে আমি আঁকাঝোঁকা করে টুকিটাকি আমি আমার প্রোফাইলে পোস্ট করতাম। তখন আমার বয়স ছিল 18-19 এরকম। প্রথম অবস্থায় আমার এক সুপারি পাতার খোলের যে প্লেটগুলো আছে ওগুলো নিয়ে আমি কাজ শুরু করি। ওইটা হচ্ছে যে ক্যানভাসের মতো করে আমি আঁকতাম। যখন প্রথম অর্ডারের মেসেজটা আসে আমার অনেক বেশি ভয় কাজ করছিল, এটা কি আসলে ফেক নাকি রিয়েল, মানে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তারপর যখন ওই আপুটার সাথে আমি কথা বললাম, তারপর আমি অনেকটা মানে ফ্রি হলাম, মানে বুঝতে পারলাম যে না, আসলেই উনি আমার কাছে অর্ডার করেছেন। তারপর আমি তার অর্ডারটা সুন্দরভাবে ডেলিভারি দিই। বাসার মানুষরা আমার পেন্টিং নিয়ে প্রশংসা করতো, কিন্তু আমি যে কখনো এটা নিয়ে আমার ক্যারিয়ার গড়ে তুলবো এটা কখনো কেউ ভাবেনি, এমনকি আমি নিজেও ভাবিনি যে এটাই আমার ক্যারিয়ার হবে। একটা বার্থডেতে আমাদের দাওয়াত পড়ে, তো ওখানে কি গিফট দিব, হঠাৎ তখন আমার মাথায় আসলো যে এই জিনিসটা ক্যানভাস তো দেয়া যায়, একটা ক্যানভাসের সেট আমি তাদেরকে গিফট করি। তো তারা আমার এই ক্যানভাসগুলো অনেক বেশি পছন্দ করে, মানে তারা বিশ্বাস করতে পারছিল না যে এগুলো হাতে আঁকা। তো তখন আমি ওখান থেকে একটু কনফিডেন্স পাই। তো এখন পর্যন্ত আস্তে আস্তে ক্লায়েন্টরা যখন আমার জিনিস পছন্দ করে, আমি আস্তে আস্তে আমার বিজনেসের পরিধিটাকে বাড়াচ্ছি। যেমন আমি অ্যাড করেছি রেজিনের কাজ, তারপর ক্যান্ডেল, জিপসাম, এ ধরনের কাজগুলো। এগুলো সবই আমার বিশেষ করে হ্যান্ডমেড যে কোনো জিনিসই আমার ভালো লাগে। এখান থেকে আমি হচ্ছে আমার বিজনেসের পরিধিটাকে বাড়াচ্ছি। আমি একদিন লক্ষ্য করলাম যে আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে মেয়ে। তখন আমার মাথায় আসলো মেয়েদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ব্যাগটা। তখন আমি ব্যাগের দিকে ফোকাস করলাম। প্রথমে আমি শুরু করি টোট ব্যাগ নিয়ে, যে নর্মালি ভার্সিটিতে বা কলেজে যাওয়ার সময় মেয়েরা যেটা ব্যবহার করে। প্রথমে একটা টোট ব্যাগে আমি শুরু করি। তো দেখা যায় যে ওই টোট ব্যাগটা আমার অনেক দিন স্টকে ছিল, কিন্তু এটা সেল হয় না। তো আমি ওইটার বিভিন্নভাবে ভিডিও করে ওইটা আপলোড দিতে থাকি। এরপর এক পর্যায়ে ওইটা আমার এক ক্লায়েন্ট এটা কিনে নেয়। তখন পরপর আমার বারবার করে অর্ডার আসতে থাকে ব্যাগের। তখন আমি চিন্তা করলাম যে না, আমি ব্যাগ জিনিসটাকে আরও বেশি মানে কিছু কাস্টমাইজ করে ব্যাগ বানিয়ে নিই, বিভিন্ন ডিজাইনের করি। আমার এই জিনিসটা যেহেতু মানুষ পছন্দ করতেছে, তো আমি আস্তে আস্তে ব্যাগ কিছু রেডি করি। তো তারপর দেখা যায় যে আমি তখন একটা ভিআইপি ক্লায়েন্ট পাই। ভিআইপি ক্লায়েন্ট উনি হচ্ছে যে একসাথে আমার থেকে প্রায় 10,000 টাকার মতো আমার ব্যাগ কিনে নেয় একসাথে। যা স্টকে ছিল সবই উনি কিনে নেয়। বেশ কিছু ব্যাগ নিয়ে কাজ করা শুরু করি। এখন দেখা যায় আমার ব্যাগের চাহিদা অনেক বেশি। আমি যদি কাজ না করতাম এতদিন আমি বেঁচে থাকতাম কিনা আমি সেটাও জানি না, কারণ আমি কাজের মধ্যে আছি। আমাকে অনেকে প্রশ্ন করে যে একা একা সারাদিন আমি কি করি, সময় কিভাবে কাটে। অনেকে আছে না সারাক্ষণ কাজ করে বিরক্ত চলে আসে, কিন্তু আমার এই কাজে আমার কখনোই বিরক্ত আসে না। আমি প্রতিটা মুহূর্ত আমি এনজয় করি। যারা আসলে বাসায় বসে আছে, যে দেখা যায় যে আমরা গসিপ করে করে দিন পার করছি, এটা না করে সবারই উচিত কিছু না কিছু একটা করা। যখন নিজেই আর্নিং করি তখন কারো কাছে আর চাওয়া লাগে না, কাউকে কিছু নিজেও গিফট করা যায় এবং নিজের প্রয়োজনগুলো নিজে মেটানো যায়। এজন্য সকল মানে শুধু মেয়ে বলবো না, সবারই উচিত নিজে থেকে কিছু একটা করা।